বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজিজ ছাত্র ভাইরা, আমরা আমাদের প্রথম ফোনের প্রথম কায়দা ছিল লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নাকি? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। আখেরাতে আখেরাতের কোনো কাজে নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। আর সেটা যদি এবাদতে মাকসুদা হয় আর এবাদতে গায়রে মাকসুদা হোক, তো কি লাগবে? সওয়াব পাইতে হইলে কি লাগবে? নিয়ত লাগবে। আর যদি এটা এবাদতে মাকসুদা হয়ে থাকে, মাকসুদ বি জাত হয়ে থাকে, তাহলে এটা সিহতের জন্য কি লাগবে? নিয়ত লাগবে। এটা আমরা আগে বইলে আসছিলাম। এটুকু কি আমাদের জেহেনে আছে সাথী ভাইয়েরা? হুম, কথা বলেন না। কোনো সাথী ভাই কথা বলেন না যে আমার সাথে? ঠিক আছে। وفي بعض الكتب أن الوضوء الذي ليس بمنبي وليس بمعمول به لكنه مفتاح للصلاة। এটা আমাদের এই লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি এই কায়দার 6 নাম্বার মাসালা, নাকি 6 নাম্বার ফুরুই মাসালা। অফি বাজিল কুতুব, কোন কোন কিতাবের মধ্যে আছে যে নিয়ত ছাড়া আনাল উযু লাইসা বি মানবিয়িন লাইসা বি মামুরিন বিহি লাকিন্নাহু মিফতাহুস সালাত। কোন কোন কিতাব আছে নিয়ত ছাড়া উযু, যেটা মামুর বিহি, উযু মামুর বিহি তথা আল্লাহ তাআলার আদেশকৃত, এটা কি হবে না? লাইসা বি মানবিয়িন, মানে নিয়ত ছাড়া এটা মামুর বিহি, মানে আল্লাহ পাকের আদেশকৃত কি হবে না? অজু হবে না। যেই অজুর মধ্যে নিয়ত থাকবে না, ওইটা আল্লাহ পাকের আদেশকৃত কি হবে না? অজু হবে না। ওয়ালাকিন্নাহু মিফতাহুন লিসসালাত, তবুও তা নামাজের জন্য মিফতাহ হয়ে যাবে। কি ভাই? তবুও সেটা নামাজের জন্য কি হয়ে যাবে গা? নামাজের জন্য মিফতাহ হিসাবে কি হবে? গণ্য হবে। মানে নামাজ হয়ে যাবে, কি হয়ে যাবে গা? কথা বলেন না। হুম, নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে তাহলে এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝি আমরা। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি। তাহলে অজুর মধ্যে অজু সিহত, যেহেতু অজু যেহেতু এবারতে গায়রে মাকসুদা, মাকসুদ বি জাত নয়, এই জন্য নিয়ত জরুরি না। সিহতের জন্য কি দরকার নাই? নিয়ত এটা জরুরি না। আগের মাসলা দ্বারা বোঝা গেছে, ঠিক না? আগের কথা দ্বারা এটা নিয়ত লাগবে না। হ্যাঁ, সওয়াব পাইতে হলে কি লাগবে? কথা বলেন না। সওয়াব পাইতে হইলে এই জায়গায় নিয়ত লাগবে। কথা কি বুঝছেন? জি যদি নিয়ত না পাওয়া যায়, তারপরও জি। এটা মি- এই পবিত্রতা, এটা পবিত্রতা কি হয়ে যাবে গা? অর্জন হয়ে যাবে। আর পবিত্রতা অর্জন হওয়া মানে মিফতাহুল লিস সালাত, এর দ্বারা কি করতে পারবে সে? নামাজ পড়তে পারবে, নাকি? কথা বলেন না। জি হ্যাঁ, অর্থাৎ মনে করেন যে উজুতে নিয়ত হবে না, তা কোরআনে বর্ণিত উজুর মধ্যে কি হবে না? গণ্য হবে না। কারণ কোরআনে কারিমে যে উজুর কথা বলা হয়েছে, তাতে তো নিয়ত এবং ইচ্ছার কথা আছে, ঠিক না?
বলেন না। নিয়তের কথা আছে, ইচ্ছার কথা আছে। যেমন ইয়া জি। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, ইযা কুনতুম আই ইযা আরাদতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের ইচ্ছা করবে, তাহলে নিয়তের কথা আছে না? কথা বলেন না। জি তাহলে আছে। আল্লাহ পাকের আদিষ্ঠিত ওযু কোনটা হবে? যে ওযুর মধ্যে কি থাকবে? নিয়ত থাকবে, এতে বোঝা গেল। যেহেতু কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যে ওযুর কথা বলেছেন তাতে নিয়ত এবং ইচ্ছার কথা আছে। তবে নিয়ত ছাড়া ওযু কি হয়ে যাবে গা? মিফতাহুস সালাত হওয়ার জন্য কি হবে? যথেষ্ট হবে। দলিল, দলিল হলো হাদিস। কি ভাই? দলিল কি এটার? হাদিস। দলিল কারণ হাদিসে কি আছে? মিফতাহুস সালাত আত-তুহুর, এখানে কি ওযুর কথা নিয়তের কথা আছে? জি না। বলেন। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা, হাদিস এবং কোরআনকে সামনে রাখলে, যদিও কোরআনে কোরআনে নিয়তের কথা বলছে বা যেই হাদিসে নিয়তের কথা বলছে, বোঝা গেল এরা সুন্নত বা মুস্তাহাব হিসেবে বলছে। কি হিসেবে? সুন্নত বা সুন্নত বা হাদিস। মুস্তাহাব হিসাবে বলছে। ঠিক আছে? এরা এরকম নয় যে নিয়ত ছাড়া কি হবে না, ওযু হবে না। নিয়ত ছাড়া ওযু যদি নাই হইতো তাহলে আল্লাহর নবী কি বলতেন না? মিফতাহুস সালাত আত-তুহুর বলতেন না, শুধু মিফতাহুস সালাত আত-তুহুর বলছেন। কথা কি বোঝা আসছে? তাহলে এই হাদিসে তো নিয়তের কথা নাই। ঠিক আছে? কথা বলেন না। আর এটি, হ্যাঁ, কয়েকজন ইমামের বক্তব্য এটা। তবে তাহকিক হচ্ছে কোরআনে যে ওযুর কথা বলা হয়েছে সেটিরও নিয়ত ছাড়া আদায় হয়ে যাবে। কি বললাম? এখানে যে বললো, এরা কিছু ইমামের কথা, যে ওই জায়গায় আল্লাহ পাকের এখানে নিয়তের কথা বলছেন, ঠিক না? কোরআনেও কি বলছেন? কোরআনের নিয়তের কথা বলছেন। এটা কিছু ইমামের কথা, কিছু লোকের কথা। কিন্তু এই আয়াতের ব্যাপারে তাহাকিকি কথা হচ্ছে কোরআনে যে ওযুর কথা বলা হয়েছে সেটিরও নিয়ত ছাড়া আদায় হয়ে যাবে। এর বিবরণ এই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী উলামা একরাম ওযুতে নিয়ত শর্ত হওয়ার উপর কোরআনে কারিমের এই আয়াত দিয়ে তারা কি করেন? দলিল, তারা দলিল পেশ করেন যে ওযুতে নিয়ত শর্ত হওয়ার উপর কোরআনে কারিমের এই আয়াত দিয়ে তারা কি করেন? দলিল পেশ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। হ্যাঁ, তাহলে কেননা এর অর্থ হইল কি? ফাগসিলু বুজুহাকুম লিসসালাত। কি ভাই? ফাগসিলু, ভাই, ইজা ইজা কুমতুম ইলাস সালাত এর অর্থ কি হইল? ফাগসিলু বুজুহাকুম লিসসালাত। যেমন আল্লাহ তাআলার বাণী, যেমন মনে করেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতাল জালদাতিন আইলি জিনা। আই কি? লিজিনা। অনুরূপ ভাবে যে আল্লাহ তাআলার বাণী আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আই লিসারাকাতি। কি? আই লিসারাকাতি, কারণ এটি শর্তের যাজায়ের স্থলাভিষিক্ত, সুতরাং তা এই শর্তের সাথে মোকায়েদ হবে, আর এটি নিয়তেরই অর্থ। সুতরাং কেউ যদি ঠাট্টা হাসির উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে উজু করে তাহলে সে মামুর বিহি উজু করেনি, সুতরাং তার উজু সহি হবে না। এটা কে বলেন? এটা কে বলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন নাকি? কথা বলেন না। কিন্তু জি। আমাদের মাযহাবে যদিও এটা মামুর বিহি উজু যদি নাও হয়, তারপরও এটা কি হয়ে যাবে গা? মিফতাহুল লিস সালাত হয়ে যাবে দলিল।
ওই যে হাদিস মিফতাহু সালাত আত-তুহুর, এখানে নিয়তের কথা নাই। যেমন ইমাম শাফির আরেকটা দলিল হচ্ছে, যেমন আল্লাহ তাআলার বাণী, ওমান কতালা মুমিনান খতান ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন। সুতরাং এতে কতলে খতা এর কাফফারার নিয়তে গোলাম বাদী আজাদ করা হবে। যদি কাফফারার নিয়ত ছাড়া করে, তাহলে কাফফারা কি হবে না? কথা কয় না। তাহলে কাফফারা আদায় হবে না, শর্তের সাথে যাদের সম্পর্ক থাকার কারণে। উজুর আয়াতের মধ্যে আমাদের ইমামগণের পক্ষ থেকে দুটি জবাব দেওয়া হয় ইমাম শাফির। কি ভাই, তারা যে ইমাম শাফির যে কোরআনে কারিম যা দলিল পেশ করলেন, ঠিক না? কথা বলেন না। তাইদ হিসাবে জিনার আয়াত পেশ করলেন, সারাকার আয়াত পেশ করলেন, এবং কাফফারার আয়াত কি করলেন? পেশ করলেন। তে আমাদের ইমামদের পক্ষ থেকে দুটি জবাব দেওয়া হয়, একটা হচ্ছে এজমালি জবাব, আরেকটা হলো নকজে এজমালি জবাব। কি বললাম? ঠিক না? ইজমালি জবাব, আরেকটা হলো কি ভাই? নকশ নকশ নকজে ইজমালি জবাব। নকজুর অর্থ হলো অপর পক্ষের দলিল বাতিল করে দেওয়া। কি ভাই? তাহলে নকজু দুই প্রকার, নকজে ইজমালি, নকজে তাফসিলি। কি বললাম? نغزة আর নকজে তাফসিলি। নকজে ইজমালি বলা হয়, ঠিক আছে? তাহলে নজমে ইজমালি বলা হয় বিপরীত পক্ষের দলিল সকল মুকদ্দমা সহ কোথায়ও জারি হয়েছে কিন্তু ফলাফল বের হয়নি। কি ভাই? বিপরীত পক্ষের দলিল সকল মুকদ্দমা সহ কোথায় জারি হয়েছে, কিন্তু ফলাফল কি হয় নাই? ফলাফল এটা বের হয় নাই। তাকে বলা হয় কি ভাই? নকজে ইজমালি। ইজমালি নকজ, ইজমালি জবাব। ঠিক আছে? আর নকজে তাফসিলি হচ্ছে অপর পক্ষের দলিল টুকরা কুবরার প্রত্যেকটিকে দলিলের সাথে বাতিল করে দেওয়া। কি ভাই? তাকে বলে কি? নকজে তাফসিলি। মানে অপর পক্ষের দলিলের টুকরা কুবরা প্রত্যেকটি কি করা? দলিলের সাথে বাতিল করে দেওয়া। এখানে নকজে ইজমালি উদ্দেশ্য। এর ব্যাখ্যা হচ্ছে আপনারা যা বয়ান করেছেন তা কোরআন কারিমের নিম্ন আয়াত গুলোর কারণে বাতিল। কি ভাই? কি বললাম? আপনারা যা বর্ণনা করেছেন যে এখানে নিয়ত লাগবে ওযুর মধ্যে, এগুলো কোরআনে কারিমের কি অন্য অন্য আয়াত দ্বারা এগুলো কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। যেমন আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এবং কোরআনে কারিমের আয়াত, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, ইনদা কুল্লি মাসজিদিন। এবং কোরআনে কারিমের আয়াত ও সিয়াবাকা ফাতাহহির। কোরআনে কারিমের অন্য এক আয়াত আছে, ফাওয়াল্লু বুজুহাকুম শাতরাহু। কি ভাই? একটা তো জুমার নামাজের আয়াত, জুমার সূরাতুল জুমার 9 নম্বর আয়াত বললাম। দ্বিতীয় হচ্ছে সূরা আরাফার 31 নম্বর আয়াত, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি সালাত। ও সিয়াবাকা ফাতাহির সুম্মা সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ফাওয়াল্লু বুজুহাকুম শাতরাহু সূরা বাকারার 144 নম্বর আয়াত। ওই আয়াতগুলো দ্বারা কি হয়ে যায়? আপনাদের দলিল, আয়াতগুলো কারণ আপনাদের দলিল বাতিল হয়ে যায়।
কারণ উল্লেখিত আয়াতগুলোর প্রথম দিকে যেমন সাই ইলাল জুমা, জুমায়ের জন্যে, সাই ইলাল জুমার জন্যে। দ্বিতীয় আয়াতে কে সতরে আওরাত লি সালাতের জন্যে। তৃতীয় আয়াতে নামাজে কেবলামুখী হওয়ার জন্যে। চতুর্থ আয়াতে নামাজে কাপড় পবিত্র হওয়ার, না, তৃতীয় আয়াতে হলো কাপড়ের জন্য নাকি। চতুর্থ আয়াতে হইল কি, চতুর্থ আয়াতে কি, কথা বলেন না। চতুর্থ আয়াতে নামাজে কেবলামুখী হওয়ার জন্য, যেটা আমরা ধারাবাহিক আলোচনা করেছি, ঠিক আছে। জন্য আমাদের মতে নিয়ত কি নয়, শর্ত নয়। কথা বলেন না। আপনাদের, আমাদের মতো তো নাই, আপনাদের মতো কি নাই। ইজা নুদিয়া লিস সালাত, যখন নামাজ ইচ্ছা করবে কোশ্চেন ফাসা হইলে জিক্রিল, এখানে নিয়ত শর্ত। কথা বলেন না। এই জায়গায় তো ইমাম শাফিও বলেন এখানে কি নয়, নিয়ত এখানে কি নয়। আপনাদের মতো, শর্ত ইমাম নয়, শাফি রহমতুল্লাহ আপনাদের মতো এখানে কি নয়, নিয়ত শর্ত নিয়ত নয়। শর্ত নয়। সুতরাং এভাবে অযুত নিয়ত শর্ত না হওয়াই উচিত, ঠিক আছে। সুতরাং উল্লিখিত জি গুলোতে আপনাদের যে জবাব হবে, উজুর আয়াতে আমাদেরও কি হবে, সেই জবাবই হবে। এটি আহনাফের পক্ষ থেকে নকজে এজমালি হিসাবে এজমালি জবাব। কি ভাই, এটা কি ভাই, জি। এজমালি জবাব। জি। হ্যাঁ, তাহাকিকে জবাব হচ্ছে এই, দ্বিতীয় জবাবে তাহকিকে জবাব হচ্ছে এই, নি- নি- নিয়ত শর্ত হওয়ার জরুরত সেই বিধানাবলীতে রয়েছে, যা মুস্তাকিল এবাদত। কি ভাই, কি বললাম, নিয়ত শর্ত হওয়ার জরুরত বা নিয়ত শর্ত হওয়া জরুরি, এটা সেই এবাদতে, সেই বিধানাবলীতে রয়েছে, যেটা কি মুস্তাকিল, যে বিধানগুলো মুস্তাকিল এবাদত। কি ভাই, জি, মুস্তাকিল মুস্তাকিল ইবাদত। এবাদত। অন্য এবাদতের জন্য, অন্য কোন এবাদতে এই নিয়ত এটা কি নয়, শর্ত নয়। কিন্তু যে হুকুম কোনো এবাদতের জন্য শর্ত, তা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। কিন্তু যে হুকুম কোনো এবাদতের জন্য শর্ত, তা সহি হওয়ার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। আর আলোচ্য মাসালায় আমাদের অজুতে, আলোচ্য মাসালায় অজুর হুকুম, অজুর এরকম হুকুম যে তা অন্য এবাদত তথা নামাজের জন্য শর্ত, ঠিক না। কি ভাই, নামাজের জন্য কি শর্ত, কেননা মাসুদ বিদ্যমান হওয়ার জন্য শর্ত সমূহের মুতলাক অস্তিত্বই যথেষ্ট। কি ভাই, মাসুদ বিদ্যমানের জন্য শর্ত সমূহের মুতলাক অস্তিত্বই কি শর্তসমূহের মধ্যে যথেষ্ট। তো উজুদে যথেষ্ট। এখতিয়ারি এবং উজুদে কসদি এর প্রয়োজন নেই। যেমন বলা হয়েছে ইজা, ইজা বুজিদা শর্তু বুজিদাল মাসুদ, ঠিক না। কি ভাই, ইজা বুজিদা শর্তু জি, এটা উচিত। জিদাল বুজিদাল মাশরুদ। মাসরুদ, শর্ত পাওয়া গেলে মাশরুদ। মাসুদ পাওয়া যাবে, ঠিক আছে। শর্ত পাওয়া গেলে জি, কি, এর কি শর্তের মাশরুদ। মধ্যে নিয়তের কথা বলা হয়েছে, জি না। কথা বলা হয় না। যেমন আল্লাহ তাআলার বাণী, ইজা নুদিয়া লিস সালাত মিয়াউমিল জুমাআতি ফাসাউ ইলা জিক্রিল্লাহ, এখানে ফাসাউ ইলা জিক্রিল্লাহর জন্য জুমার নিয়ত সর্বসম্মতিক্রমে এটা কি নয়, শর্ত নয়। কেননা শর্ত যদি না। কোনো ব্যক্তি কোনো মানুষের জিয়ারতের জন্য কিংবা কোনো প্রয়োজনে যায়, সেখানে জুমার নামাজ আদায় করে নেয়, তবে সর্বসম্মতিক্রমে নামাজ হয়ে যাবে। কি হয়ে যাবে গা। জি, নামাজ আদায় হয়ে যাবে। সুতরাং আমাদের পূর্বের আলোচনা থেকে এই কথা স্পষ্ট হয়ে গেল যে কিছু মাশায়েখ বলেছেন যে মামুর বিহি উজু নিয়ত ছাড়া সহি হবে না। কি ভাই, এটি ভুল, তাদের এই কথা কি নয়, সঠিক নয়, যেমনটা ইমাম শাফি বলেছেন। বরং মামুর বিহি ওযু নিয়ত ছাড়াও সহি হয়ে যায়, যেটা আমাদের ইবাদতের মধ্যে আছে, ঠিক আছে।
কথা কয় না। জি অফি বাদিল কুতুবি আন্নাল উযু লাইসা বিমানবিইন লাইসা বিমামুর বিহি লাইসা বি মামুরুন বিহি। এটা কোন কোন কিতাব বলছে, মানে এটা কার কথা? ইমাম শাফির কথা, ঠিক না? জি কিন্তু তারপর আমাদের কথা কি? হ্যাঁ, আমাদের কথা হইলো এটা, এই এটা আমাদের কথা হলো, হ্যাঁ ওইটাও আল্লাহ পাকের আদিষ্টিত উজুই হবে। ঠিক আছে, ওই জায়গায় নিয়ত অন্য অন্য আয়াতের যেমন শর্ত নয়, এই উজু আয়াতের নিয়ত শর্ত নয়। এবং সাথে সাথে এটা লাকিন্নাহু মিফতাহুল লিসসালাত, এটা নিয়ত না থাকলেও উজু হয়ে যাবে, এবং নামাজের জন্য কি হবে, এটা মিফতাহ হবে। ছাত্র ভাইরা, এটা কি কথা কি বুঝে আসছে? জি গতকাল বা হুজুর। তার বিশুদ্ধদিন পড়ার অসম্পূর্ণ পড়াটাকে আজকে পূর্ণ করলাম। জি। জি 6 নাম্বার মাসালা শুরু হতে দিতেছে, লা সওয়াবা ইল্লা বিন্নিয়তি, এই কায়দাকে সামনে রাখা। লা সওয়াবা ইল্লা বিন্নি। ইল্লা বিন্নিয়তি, এটা গত সপ্তাহে বলা শুরু করেছিলাম। ইন্নামা শুরিতাত ফিল ইবাদাত বিল ইজমা, ওয়া ইন্নামা শুরিতাতিন নিয়াতু ফিল ইবাদাতি বিল ইজমা আও বি আয়াতিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ওয়াল আউয়ালু আওজাহু لأن العبادة فيها بمعنى التوحيد بقرينة عطف الصلاة والزكاة فلا تشترط في الوضوء والغسل ومسح الخفين إزالة النزهة الحقيقة خفيفة عن الصوب والبدن والمكان والأوان للصحة. وأما اشتراطها في التيمم لدلالة آياته عليها لأنه القصد لأنه বাস القصد। এতটুক পর্যন্ত এই আয়াতের মধ্যে একটা সোয়ালে মুকাদ্দারে কি দিল? জবাব দিল। এই যে বলতেছে ইন্নামা শুরিয়াত ফিল ইবাদাত বিল ইজমা, এবাদতের মধ্যে বলতেছে, এবাদতের মধ্যে নিয়ত শর্ত করা হয়েছে, হয়তো এজমার মাধ্যমে অথবা কোরআনে কারিমের একটি আয়াতের মাধ্যমে। কি ভাই? জি এবাদতের মধ্যে নিয়ত যে শর্ত, এরা দলিল কি? কয় বিল ইজমা, কি এটা? ইজমা অথবা মানে। অথবা আও জি বি আয়াতিন, কোরআনে কারিমের একটা কি আয়াতের মাধ্যমে আয়াত। নিয়তকে ইবাদতের মধ্যে শর্ত করা হয়েছে। আয়াতটা কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ঠিক না? এই জি আয়াতের মাধ্যমে। কিন্তু ওয়াল আউয়ালু আউজাহু, মানে প্রথমটাই বেশি যুক্তিযুক্ত। ইজমা। প্রথমটাই কোনটা? এজমাটা। ইজমা। হুম, জি এজমাটাই বেশি কি যুক্ত। যুক্তিযুক্ত। কেন কেন? লিআন্নাল ইবাদাতা ফিহা বিমানাত তাওহীদ বিকরিনাতি আতফি সালাত ও যাকাত, এই আয়াতের মধ্যে যে কি ভাই, এই আয়াতে যে এ- এ- এর কি বলছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ঠিক আছে? বলতাছে জি আয়াতে সালাত এবং জাকাতকে, এই আয়াতের মধ্যে সালাত এবং জাকাতকে এবাদতের উপর কি করছে? আতফ করার কারণে এবাদত এখানে তৌহিদের অর্থে, কিসের অর্থে এখানে? কথা বলেন না। তাওহীদের। কয় কি লিআনাল ইবাদাতা জি ফিহা তাওহীদের বিমানাত-তাওহীদ, এই অর্থে। আয়াতের মধ্যে এবাদতটা এখানে, ইবাদত দ্বারা উদ্দেশ্য তৌহিদ। কয় বিকুরিন আতফি সালাত ও যাকাত, কারণ সালাত এবং যাকাতকে কি করা হয়েছে? এবাদতের উপর আতফ করা হয়েছে, ঠিক না? কথা কয় না। আত্মক। তাইলে এই কারণে এই আয়াত দ্বারা জি দলিল জি পেশ না কইরা যে আবাদতের মধ্যে যে নিয়ত শর্ত, এরা এজমা, বড় দলিল কি ভাই? এই আয়াত নয়, বড় দলিল হচ্ছে এজমা। ইজমা। কয় ফালা তুস্তাতু, ইজমা। যেহেতু এটা এজমা দ্বারা আবাদতের মধ্যে নিয়ত শর্ত করতেছে, ফালা তুস্তাতু ফিল উযু ওয়াল গসলি ওয়া মাসিল খুফাইন ওয়া জালাতিন নাজাতিল খুফিয়াতানি সাওবি ওয়াল বাদানি ওয়াল মাকানি ওয়াল আওয়ানি লিসিহাতি। তাই তা অজু, গোসল, মোজার উপর মাসে করা, কাপড়, শরীর, স্থান এবং পাত্র থেকে নাজাসাতকে, নাজাসাত খুবই দূর করা ইত্যাদি
আমলের ক্ষেত্রে তা সঠিক হওয়ার জন্য, সহি হওয়ার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। কথা কয় না, কারণ এগুলো আপাতত কি নয়, আপাতত মাকসুদা নয়। তবে উযু কি আপাতত মাকসুদা? গোসল কি আপাতত মাকসুদা? বলেন। জি না। এগুলো কি নয়, আপাততে মাকসুদা নয়। ঠিক আছে। ও আম্মা ইশতারাতুহা ফিত তায়াম্মুমি, এখন বলতেছে তাহলে তায়াম্মুম, তো তায়াম্মুম তো একটা ওযুর ইসতিলাহি শিখত, তো তায়াম্মুমের মধ্যে নিয়ত, হ্যাঁ আবার নিয়ত লাগা কেন লেগা, এটা একটা সওয়ালে মুকাদ্দার জবাব দিতেছে। ঠিক আছে, কথা কয় না। আরেকটা সওয়ালে মুকাদ্দার কি এটা জবাব। জবাব, কয় তায়াম্মুমের মধ্যে নিয়ত লাগে কেন লেগা, কথা কয় না। কয় তায়াম্মুমের মধ্যে যে নিয়ত, নিয়তের যে শর্ত করা হয়েছে তা আয়াতের দালালতের কারণে। কি ভাই? জি, তায়াম্মুমের আয়াতের আয়াতটাই কি দালালাতের করে, দালালাত তায়াম্মুমের আয়াতটাই এখানে দালালত করে, যেখানে কি লাগবে, নিয়ত লাগবে। নিয়াত লাগবে। কারণ তায়াম্মুমের অর্থই হচ্ছে কসদ করা, ইচ্ছা করা। কি ভাই? জি। তায়াম্মুমের অর্থ কি, লিআন্নাহুল কসদু, কারণ আল তায়াম্মুমের কাজ, অর্থই হচ্ছে কি করা, ইচ্ছা করা, নিয়ত তাহলে করা। ইচ্ছা করা, নিয়ত করা। এর জন্য তায়াম্মুমের মধ্যে কি লাগবে, নিয়ত শর্ত নিয়ত লাগবে। জরুরি। কিন্তু ওযুর আয়াতের মধ্যে যদিও ইমাম শাফি বলে এখানে নিয়তের কথা আছে, বাস্তবে কি নয়, অন্য অন্য আয়াতের দিকে তাকাইলে দেখা যায় এখানে নিয়তের অর্থ করা, নিয়তকে শর্ত করা যাবে না। হ্যাঁ। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। জি। এতক্ষণ যা বললাম আয়াতে, এই এই মাসালার একটা অনুবাদ করলাম, এবার একটু ব্যাখ্যা সহকারে বুঝি। যে ইন্নামা শুরিতাত নিয়াতু ফিল ইবাদাত, এটা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব নাকি? কি বললাম একটা, আমাদের কিতাবের হাশের মধ্যে আছে, এটা একটা কি ভাই, একটা সোয়ালে মুকাদ্দারের কি জবাব। 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 তাহলে সোয়ালে মুকাদ্দারের জবাব, এটা ব্যাখ্যা কি, তাহলে ব্যাখ্যা হচ্ছে যখন নিয়ত, নিয়তের হাদিসটি ইবাদতে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, এ কথার উপর দালালত করে না, তখন তা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত হওয়ার দলিল কোথায়? কথা বুঝেন নাই? ইন্নামাল জি। আমালু বিন্নিয়ত, যে নিয়তের যে হাদিসটা আছে এটা ইবাদতে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, এই হাদিসকে এটা বুঝাইছে? কথা কয় না। এই জি না। হাদিস এটা, জি না, এই হাদিস তো এটা নাই। বুঝাই না। বুঝেন। তাহলে আপনার নিয়তের, ইবাদতের মাকসুদের নিয়ত লাগবে সহি হওয়ার জন্য, এটা আপনার পাইলেন কোথায়? এটা তো হাদিসের মধ্যে নাই। কথা কয় না। জি। জি। আহলে আহলে হাদিস বলতে হইব না? কথা কয় না। জি। ইবাদতের মাকসুদা যে বলতেছি যে নিয়ত ছাড়া কি হইব না, সহি হইব না। তাহলে, জি। তাহলে ইবাদতের মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, এই জি। কথা পাইলেন কই? তাহলে এই, এই এবারতের মাধ্যমে এটা জবাব দিয়ে দিয়েছে, না না, যে ইবাদতের মাকসুদের মধ্যে নিয়ত যে শর্ত, এটা ইন্নামাল আমালু বিন নিয়াত, এই হাদিস থেকে আমরা পাই নাই। আমাদের দলিল হচ্ছে কি ভাই, এক নম্বর দলিল হচ্ছে আমাদের এজমা, এজমা, এই- এরা এজমা, সাহাবায়ে কেরামের এজমা হয়ে গেছে যে ইবাদতের মাকসুদের মধ্যে কি লাগবে, এটা নিয়ত নিয়ত লাগবে। লাগবে। আর আরেকটা দলিল আছে, যেটা আয়াত দ্বারা, কোরআন কারিমের আয়াত দ্বারা, কিন্তু কোরআন কারিমের আয়াত দ্বারা দলিল পেশ করা এটা তেমন একটা কি নয়, শক্তিশালী নয়। এই জন্য মুসা নবী জবাব দিয়ে দিছে। তা আয়াতের মধ্যে এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য কি, তাওহীদ। কি ভাই? জি। জি। ইবাদত উদ্দেশ্য এখানে তাওহীদ। তাওহীদ। এই জন্য বলছে ওয়াল আউয়ালু আউজাহু। ঠিক আছে। কেউ কেউ বলেছেন আয়াতে কারিমা দ্বারা ইবাদতের মাকসুদার জন্য নিয়ত শর্ত হওয়ার উপর দলিল দেওয়া যায়, কিন্তু আল্লামা ইবনে নুজাইম বললেন না না, এটা তেমন একটা কি নয়, এই দলিলটা তেমন একটা শক্তিশালী নয়। কে কে বলছেন এই আয়াত দ্বারা ইবাদতের উপর, যে ইবাদতের মাকসুদের মধ্যে নিয়ত শর্ত, এই আয়াত,
আয়াত দ্বারা দলিল দেওয়া যায়, কারণ তারা কি বলছেন, আয়াতে বলছে লিয়া আবুদুল্লাহ, ঠিক না? এখানে লিয়া আবুদুল্লাহ দ্বারা তারা মুতলাক ইবাদত কি দিয়েছে? তারা কথা কয় না, মুতলাক ইবাদত উদ্দেশ্য নিছে। মুতলাক ইবাদত উদ্দেশ্য, তৌহিদ উদ্দেশ্য নয়। এরপরে আয়াতে যেহেতু নামাজ কায়েম করা, যাকাত দেওয়ার কথা যে কথা বলা হয়েছে, তা আতফুল খাস আলাল আম হিসাবে, কি ভাই তারা কি বলে, আতফুল খাস আল্লাহ। আলাল আম, যা অধিক তাকিদের জন্য জায়েজ এবং সহিহ। যেমন আল্লাহ তাআলার উক্তি, হাফিজু আলা সালাওয়াত ও সালাওয়াতিল বুস্তা ফাকুমু লিল্লাহি কানিতিন। এই জায়গা সালাওয়াতিল বুস্তা দ্বারা উদ্দেশ্য কি ভাই? আসর নামাজ না? এ ব্যাখ্যা আছে, জি কে কে বলছেন আসর নামাজ, কারো কাছে জোহরের নামাজ, ঠিক আছে, ব্যাখ্যা আছে। এই জন্য আপনারা শরহুল মানিল আসারের মধ্যে সলাওয়াতুল বুস্তার অর্থ কি, হ্যাঁ, এর ব্যাখ্যা কি, এটা হাদিস দ্বারাই আল্লাহ কি করছেন, কে কে বলছেন দলিল আছে, কে 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 বুঝাইছেন জোহরের নামাজ, কে কে বলছেন এটা কি ভাই আসরের নামাজ, কে কে বলছেন এটা ফজরের নামাজ, ঠিক না? কিন্তু সবচেয়ে শক্তিশালী দলিল কোনটা আমার সাথে বাই করছি, আসরের নামাজ নাকি? আচ্ছা ভাই, নামাজ যেটাই হোক, সলাতের মধ্যে সলাতুল বুস্তা নাই? জি কথা আছে। কয় না। আছে। জি সলাওয়াতি ও সলাওয়াতিল বুস্তা নাকি? হাফিজু আলা জি সলাওয়াতি, এই সলাতের মধ্যে কি সলাতুল বুস্তা নাই? আছে। আছে। এই সূরা বাকারার 200 কত 38 নাম্বার আয়াতের মধ্যে, ঠিক না? আচ্ছা, তারা এই হাদিস দ্বারা কি দিলেন, এই কোরআন দ্বারা কে দলিল পেশ করলেন যে এই কোরআন দ্বারা কি হয়েছে, প্রমাণিত হয় যে এবাদতের মধ্যে নিয়ত কি ভাই, শর্ত। হ্যাঁ, যেমন আরেকটা আয়াত আছে, অফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, কি ভাই, কি রে ভাই, ফিহিমা জি ফাকিহাতুন, ফাকিহাতু ওয়া রুম্মান। হ্যাঁ, ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। এবার দেখেন, কি রে ভাই, নাখলুন, ফাকিহার মধ্যে কি রুম্মান নাই? জি আছে। তাহলে আতফুল খাস, কি হয়েছে, আতফুল খাস আলাল আম আল্লাহ হয়েছে, আম। আলাল আম হয়েছে। এই জন্য তারা কেউ কেউ আমাদের মাযহাবের কেউ কেউ কি করছেন, এই আয়াত দ্বারাও দলিল পেশ করছেন ইবাদতের মধ্যে, এই জায়গায় ইবাদত মুতলাক ইবাদত, হ্যাঁ, তাইলে এই মুতলাক ইবাদত এখানে আল্লাহ পাক কি করছেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, মুখলিসিন লাহুদ্দিন যেটা কইছে, এতে বোঝা গেল ইবাদতের মধ্যে কি লাগবো, নিয়ত লাগবে। ইখলাস লাগে। হ্যাঁ, নিয়ত লাগবে, ইখলাস লাগবে। আর আমাদের কেউ কেউ বলেছেন এবাদত শব্দটি সাধারণভাবে আমলের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, কিসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এলেম ও আকায়েদের জন্য নয়। এজন্য উল্লেখিত আয়াতের মাধ্যমে দলিল দেওয়া কি আছে, সঠিক আছে। আল্লামা ইবনে নুজাইম কি বলছিলেন, বল আউয়াল আউজহ, এজমাটাই বেশি শক্তিশালী, ঠিক না? জি কথা বলেন না। আর তিনি দ্বিতীয়টাকে এইভাবে একটু খণ্ডন করলেন যে এই জায়গায় আপাততার উদ্দেশ্য কি ভাই, তৌহিদ। তার দলিল, যে জায়গায় আগে যেহেতু নামাজ জাকাতের কথা বলছে, আর এই জায়গায় ইবাদতের কথা বলছে, ঠিক আছে, এ জায়গায় তৌহিদের কথা বলেছে। তাহলে আমরা কমপক্ষে এটাও বলতে পারবো এখন, হ্যাঁ, যে ইবাদতের মাকসুদার মধ্যে যে নিয়ত শর্ত, কোরআনে কারিমের এজমাও আছে, কোরআনে কারিমের এই আয়াতও তার দলিল। কথা কি বুঝতেছেন ভাই? জি হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। তাইলে এবার ফালা তুস্তাতু ফিল উযু ওয়াল গোসলে, তাহলে উযু গোসল যেহেতু এগুলা ইবাদতের মাকসুদা নয়, ঠিক আছে, মাসাল খুফাইন এগুলো কি নয়, কথা কন না, এবাদতে এগুলো
ইবাদত। মাকসুদা নয়। ইজালাতুন নাসাতিল হাকিকা আনি সওবি ওয়াল বাদনি, কি ভাই? নাসাতে হাকিকাকে কি করা, এটা দূর করা, কাপড় থেকে, শরীর থেকে, স্থান থেকে, হ্যাঁ, এবং পাত্র পাত্র থেকে, ওয়াল আওয়ানি, যেগুলা বলা হয়েছে। তে এগুলো যেহেতু আপাতত মাকসুদা নয়, এজন্য সেটা সহি হওয়ার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। ঠিক না? ফালা তুশতারাতু ফিল ওযু, এবারত পাইছেন নি আপনারা? যেটা বলতেছে ফালা তুশতারাতু ফিল ওযু ওয়াল গসলি ওয়াল মাসিল কুফাইন, এখানে ফাটি তাফসীরের জন্য আনা হয়েছে।